ফুটবল জগতের সর্ববৃহৎ নাটকতা আবার উন্মোচিত হতে চলেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, যিনি ক্যারিয়ারের প্রায় চূড়ান্ত পর্যায়ে আছেন, ফিরতে পারেন বার্সেলোনায়। কিন্তু এটার পেছনে আছে কিছু যদি কিন্তুর শর্ত। কিভাবে সেই শর্তগুলো পূরণের শেকড়ের জায়গা থেকে ফিরে আসার স্বপ্নকেই বাস্তবে পরিণত করবে, চলুন বিস্তারিত বিশ্লেষণ করি। স্বাগতম ফুটবল প্রেমীরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সম্ভাব্য বার্সেলোনা প্রত্যাবর্তনের গল্প। নেইমারের ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ অংশই বিশ্বকে বিস্ময় করে এসেছে। তার শুরুর দিনগুলোতে যখন সান্তোসের মাঠে তার চমকপ্রদ খেলা সবাইকে মুগ্ধ করেছিল, সেই দিনগুলো স্মরণ করে আমরা জানি তিনি কিভাবে ফুটবল ইতিহাসে নিজের স্থান করে নিয়েছিলেন। বর্তমানে নেইমার 6 মাসের জন্য সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তার চোখ এখনও ইউরোপের মঞ্চে, বিশেষ করে বার্সেলোনায় ফেরার স্বপ্নে। তবে এই প্রত্যাবর্তন সহজ নয়। স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা সার থেকে জানা যাচ্ছে, নেইমারের সেই শেকড়ের জায়গায় ফেরার ইচ্ছা থাকলেও উচ্চ বেতন ও চুক্তির অর্থনৈতিক দিকের বাঁধাই এখন প্রধান সমস্যা। নেইমারের ক্যারিয়ার ছিল একসময় MSN আক্রমণ ত্রয়ীর কেন্দ্রবিন্দু। 2013 ও 2015 সালে বার্সেলোনায় তিনি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে একসাথে বিশ্বকে দেখিয়েছিলেন কিভাবে ফুটবলের জাদু সৃষ্টি করা যায়। কিন্তু 2017 সালে রেকর্ড বিরোধী দলবদলের পর তিনি পিএসজিতে যোগ দেন এবং তার ফুটবল জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। তবে সৌদি আরবে তার স্টিন্ট ছিল 1.5 বছরের জন্য ইনজুরি প্রবণ। মাত্র 7টি ম্যাচ খেলার সুযোগ পান, আর সেই সময় তার বিশ্বব্যাপী খ্যাতি কিছুটা ম্লান হয়ে যায়। সে সময় থেকেই তার ক্যারিয়ারের গতিপথে কিছু পরিবর্তন এসেছে। এখন সান্তোসে ফিরে এসে তিনি শুরুর দিনগুলোর সেই ব্রাজিলিয়ান ছন্দ পুনরুদ্ধারের চেষ্টা করছেন, যাতে আবারও বিশ্ব মঞ্চে তার খ্যাতি ফিরিয়ে আনা যায়। এখানে একটা নাটকীয় মোড় এসে দাঁড়ায়। নেইমার নিজেই স্বীকার করেছেন, আমি শিখেছি পুরনো ছন্দ ফিরিয়ে আনা সহজ না, কিন্তু তার ইচ্ছা শক্তি এখনও অপরাজেয়। আবার তার ফিরে আসার ইচ্ছা কেবল ফুটবল খেলার জন্য নয়, বরং তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে ইউরোপে আরও এক প্রভাবশালী অধ্যায় যোগ করার আকাঙ্ক্ষাও জাগিয়ে তোলে। এখন আসে আসল প্রশ্নে, নেইমারের বার্সেলোনায় ফেরার পথে কী শর্তগুলো মানতে হবে? স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুসারে বার্সেলোনা তাকে ফিরতে একটি প্রাথমিক প্রস্তাব দিতে পারে, তবে মূল বাঁধা হচ্ছে উচ্চ বেতন ও চুক্তির অর্থ। বার্সেলোনা বর্তমানে রবার্ট লেভানডোস্কির বিদায়ের পর একজন বড় তারকাকে সাশ্রয়ী মূল্যে পেতে চায়। সেই আলোকে যদি নেইমার তার অতীতের খ্যাতি এবং কৌশলগত দক্ষতা বজায় রাখতে পারেন, তবে ক্লাব তার জন্য উপযুক্ত আর্থিক প্রস্তাব দিতে পারে, কিন্তু সেটা অবশ্যই কম ব্যয়ের দিকে হতে হবে। এই অর্থনৈতিক দিকটি তাকে ফিরতে হলে যে শর্তগুলো মেনে নিতে হবে তার অন্যতম। কিছু প্রতিবেদনে যেমন ফেব্রিজিও রোমানোর পোস্টেও ইঙ্গিত দেয়, আগামী মৌসুমে নেইমারের লাস্ট ডান্স হতে পারে, অর্থাৎ তার প্রত্যাবর্তন শুধু একটি সাধারণ ট্রান্সফার নয়, বরং একটি শেষবারের সুযোগ, যেখানে তার বর্তমান শারীরিক অবস্থা, আর্থিক দায়িত্ব এবং ক্লাবের বাজেটের সামঞ্জস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলুন কৌশলগত দৃষ্টিকোণ থেকেও দেখি। নেইমারের খেলা শুধুমাত্র তার স্কিল বা ড্রিবলিংয়ের সীমাবদ্ধ নয়, তার মাঠে উপস্থিতি, অভিজ্ঞতা এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষমতা, এসবই তাকে বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি করে তুলেছে। বার্সেলোনায় ফিরে এসে যদি তিনি আবারও সেই পুরনো মেসি, সুয়ারেজ, নেইমার সমন্বয়ে মাঠে ঝুঁকতে পারেন, তাহলে ক্লাবের আক্রমণ ব্যবস্থা নিশ্চয়ই নতুন প্রাণ ফিরে পাবে। তবে এটি তখনই সম্ভব যখন তার শারীরিক ফিটনেস, ইনজুরি থেকে পুনরুদ্ধার এবং মানসিক প্রস্তুতি সম্পূর্ণ থাকে। নিশ্চয়ই নতুন প্রাণ ফিরে পাবে। এখানে একটি তুলনামূলক দিক উঠে আসে। 2015 সালে তার সঙ্গে যেসব খেলোয়াড় ছিলেন তাদের তুলনায় বর্তমানে তার ফর্মে কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি এখনও অপরিসীম। এবার একটু নাটকীয়তা ও হাস্য রসের ছোঁয়া দিয়ে পরিস্থিতি হালকা করি। ভাবুন, এক সময় ছিলেন যেখানে নেইমার তার কারিশমা দিয়ে মাঠে সবকিছুই বদলে দিয়েছিলেন, আর এখন তার প্রত্যাবর্তন মানে শুধু একটি ট্রান্সফার নয়, বরং একটা শেষ ডান্স। কিছু প্রতিপক্ষ হয়তো বলবে, ওহ, শেষ ড্যান্সে সে কি আবার সেই পুরনো ছন্দে ফিরে আসবে? আর অন্যদিকে বার্সেলোনা হতে পারে, দয়া করে এবার আর সেই অতিরিক্ত বেতন দাবির নাটকটা দেখায়। এই হাস্যরসপূর্ণ কথোপকথন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ফুটবল শুধু শারীরিক খেলা নয়, এখানে আছে আর্থিক হিসেব,
কৌশলগত চ্যালেঞ্জ ও ব্যক্তিগত স্বপ্নের মিশ্রণ। যেমনটা একটি প্রখ্যাত রিপোর্টেও বলা হয়েছে, নেইমারকে ফিরতে হলে তার সেই শেকড়ের জায়গা থেকে আবারও ফুটবল জাদু দেখাতে হবে, আর একই সাথে ক্লাবকে সেই অর্থনৈতিক চ্যালেঞ্জেও মোকাবেলা করতে হবে। নেইমারের বার্সেলোনায় প্রত্যাবর্তন কেবল তার ব্যক্তিগত ক্যারিয়ারের মোড়েই নয়, বরং পুরো ক্লাবের ভবিষ্যতের দিক নির্দেশও করতে পারে। যদি তিনি সফলভাবে ক্লাবের সাথে চুক্তি করেন, তবে তা বার্সার জন্য একটি বড় সাফল্য হবে। বিশেষ করে রবার্ট লেভানডস্কির বিদায়ের পর ক্লাব একটি নতুন দিগন্তের সন্ধান করছে। এছাড়াও তাকে ফেরত পাওয়ার মাধ্যমে বার্সেলোনা একদিকে যেমন এক নতুন জার্সিতে তার উপস্থিতি নিশ্চিত করতে পারবে, অন্যদিকে তার অভিজ্ঞতা ও গেম ম্যানেজমেন্ট ক্লাবের তরুণ খেলোয়াড়দের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তবে অবশ্যই এই পুরো প্রক্রিয়ায় আর্থিক ও চুক্তিগত শর্তগুলো হতে হবে সুবিবেচিত, যাতে দুপক্ষই লাভবান হয়। শেষমেশ নেইমারের প্রত্যাবর্তনের গল্প শুধুমাত্র ফুটবল প্রেমিকদের জন্য নয়, বরং সেই বৃহত্তর চ্যালেঞ্জের প্রতিফলন, যেখানে শখ, কৌশল, আর্থিক বাস্তবতা ও ব্যক্তিগত স্বপ্নের সমন্বয় ঘটতে হয়। আপনারা কি ভাবেন, নেইমার কি বার্সেলোনায় ফিরে আসতে পারবেন? আর যদি ফিরেন, তাহলে সেই কিন্তু শর্তগুলো কিভাবে পাল্টে যাবে? আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে জানান কোন দিকটি আপনাদের সবচেয়ে আকর্ষণীয় লেগেছে, নেইমারের পুরনো ছন্দ বা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সেই কৌশলগত দিক। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসন্ন ভিডিওগুলোতে আমরা আরও গভীর বিশ্লেষণ, কৌশলগত দৃষ্টিভঙ্গি ও ফুটবল জগতের নাটকীয়তা নিয়ে আলোচনা করব। তাই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো আপডেট মিস না হয়। পেজটিকে এখনই ফলো করুন। একটি ছোট্ট আপডেট, এদিকে ব্রাজিলে ফিরেও ব্যর্থতার বৃত্তে নেইমার। সান্তোসে প্রত্যাবর্তনের পর এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে গোল করতে পারেনি একটিও। শৈশবের ক্লাবকে উপহার দিতে পারেননি জয়, বরং চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ান্সের বিপক্ষে হারে নেইমার জুনিয়রকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকে লিগ শেষ করার সংখ্যায় সান্তোস। লিগে ভালো সময় কাটছে না সান্তোসের। সুসময়ের দেখা পেতে ঘরের ছেলেকে আবারও ফেরত আনে সেন্টাস্টিকো, কিন্তু কাজের কাজ হচ্ছে কই। উল্টো প্রথম 2 ম্যাচ কোনো রকমে ড্র করতে পারলেও এবার হেরে বসলো 2-1 ব্যবধানে, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ান্সের কাছে। নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ইনজুরি কাটিয়ে তার জাতীয় দলে ফিরে আসে এবং বার্সেলোনায় ফিরে যাওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনারা মনে করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।